নামক একটা তারকা আল্লাহ বানালেন। দুনিয়ার থেকে, এই পৃথিবীর থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, আর ওই প্ল্যানেট লুইস হলো দুনিয়ার থেকে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই যে একটা তারকা আল্লাহ বানালেন, বিজ্ঞান বলছেন তুমি যদি এই দুনিয়ার জমিন থেকে ওই প্ল্যানেট লুইসের মধ্যে যেতে চাও, যদি মনে করো যাবো, হোন্ডা নিয়েও যাওয়া যাবে না, প্লেনও যাবে না। তবে বর্তমানে বিজ্ঞানীরা একটা রকেট আবিষ্কার করলো, সেই রকেটের নাম হলো অ্যাপোলো 11, যার গতি হলো সেকেন্ডে 11 কিলোমিটার। আল্লাহু আকবার, কয় কিলোমিটার? 11 কিলোমিটার। সেকেন্ডে 11 কিলো দৌড়ায়, তাহলে স্পিড কি কম? বিজ্ঞান বলছে তুমি যদি ওই রকেটে ওঠো আর তেল খড়ি জ্বালানি সব নাও, পৃথিবীর থেকে অ্যাপোলো 11 উঠেছো, পৃথিবীর থেকে ওই নক্ষত্রে পৌঁছাতে সময় লাগবে পৃথিবীর 1,15,000 বছর। আরেকটু জোরে হইল না? প্রথম আসমানে যান নাই, খালি ডাইরেক্ট লুইসই গেছে। আপনি বাঁচবেন কয় বছর? কথা বলে না, 1,15,000 বছর লাগবে অ্যাপোলো 11 উঠলে। এরপরে প্রথম আসমান, এরপরে আল্লাহর হাবিব বলছেন তোমার হাতের আংটি যদি দ্বিতীয় আসমান মানে বালুর মধ্যে মরুভূমির মধ্যে ছেড়ে দাও, তোমার হাতের এই আংটিটা ওই মরুভূমির মধ্যে যতটা জায়গা ধরবে, প্রথম আসমান নিয়ে দ্বিতীয় আসমানে ছেড়ে দিলে ঠিক ততটাই ধরবে। দ্বিতীয় আসমান কে বানিয়েছেন? সেই রহমান। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, তাহলে ডাইরেক্ট লুইসের কথা বলি নাই, আপনার আমার মাথার মগজ, এই তারগুলো যদি এক জায়গায় করা হয় প্রথম আসমান পর্যন্ত চলে যাবে, তাহলে আল্লাহ কত তার আপনার আমার মগজের মধ্যে ফিট করে দিয়েছেন। দিলেন কে? আল্লাহ। রহমান, যেহেতু রহমানের তাফসীর হচ্ছে, দিলেন কে? রহমান। রহমান নামের খাতির আল্লাহ পাক দিলেন, ইমানদারকেও দিলেন, বেঈমানকেও দিলেন, মুরতাদকে দিলেন, কাফেরকে দিলেন, ইহুদিকে দিলেন, খ্রিস্টানদের দিলেন, হিন্দুদের দিলেন, বৌদ্ধদের দিলেন। তামাম পৃথিবীর জমিনে আপনার ধর্ম আছে 250-এর উপরে, 260-এর মতো ধর্ম। এই যে ধর্মাবলম্বী মানুষ, একমাত্র ইসলাম ব্যতীত কোনো দিনকে আমার আল্লাহ পছন্দ করে না। ইসলাম, আল্লাহ পাক ডাকতে বলেন পৃথিবীর বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ শুধুমাত্র আমার কাছে ইসলামটাই মনোভূত ধর্ম। দিনী ব্যবস্থা মনোভূত আল্লাহ পাকের, সেটার নাম হল ইসলাম। সুবহানাল্লাহ। এছাড়া যত ধর্মাবলম্বী মানুষ আছে, কোন মানুষকে আল্লাহ বেরেন কি কম দিয়েছেন? কেন? ওই যে আল্লাহ রহমান। তুমি যেমন তোমার নজর দিয়ে দেখো, বেঈমানও দেখে। কেন? আল্লাহ রহমান। তুমি যেমন নাক দিয়ে বাসনাটা পাও, বেঈমানও পায়। কেন? আমার আল্লাহ রহমান। আল্লাহু আকবার। তুমি তোমার জিহ্বার ভিতরে আম দিলে আমের স্বাদ, কাঁঠাল দিলে কাঁঠালের স্বাদ, লিচু দিলে লিচুর স্বাদ, আপনার কলা দিলে কলার স্বাদ, জাম দিলে জামের স্বাদ, কালো আঙ্গুর দিলে কালো আঙ্গুরের স্বাদ, সাদা আঙ্গুর দিলে সাদা আঙ্গুরের স্বাদ, ব্রয়লার দিলে ব্রয়লারের স্বাদ, কক দিলে ককের স্বাদ, প্যারেল দিলে প্যারেলের স্বাদ, খাসি দিলে খাসির স্বাদ, গরু দিলে, বোয়াল মাছ দিলে পুঁটি মাছ দিলে, কাতল দিলে, রুই দিলে, সেতল দিলে, দারিকা দিলে, সামান্য কয়েক ইঞ্চি জিহ্বার ভিতরে আল্লাহ কত সেল দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন পৃথিবীর জমিনে যতটা খাবার আমি আল্লাহ দিয়েছি, তোর এই 1.5 ইঞ্চি জিহ্বার ভিতরে আমি আল্লাহ তার চাইতে বেশি সেল দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি বান্দা বাংলাদেশ থেকে আমেরিকায় যাবা, আমেরিকায় যা খাবার খাবা বাংলাদেশের সাথে মিল নাই, আলাদা টেস্ট মনে হবে। ঠিক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কে দিলেন? আল্লাহ। রহমান। কে দিলেন? রহমান। আমার ভাইয়েরা, এটা তো গেল শারীরিক, এবার আসেন প্রাকৃতিক। এই যে প্রতিবার আপনি আমি এখানে বসে নিঃশ্বাস টান দিচ্ছি, অক্সিজেন গ্রহণ করতেছি, আর কার্বন ডাই অক্সাইড গুলো ছেড়ে দিচ্ছি। কার্বন ডাই অক্সাইড আপনার জন্য ক্ষতি, ফুসফুসের জন্য ক্ষতি।
এই জন্য মেডিকেল সায়েন্স বলছে বেশি সময় মাস্ক পরে থেকো না, কারণ তুমি যেটা নাক দিয়ে বের করছো নাম হলো কার্বন ডাই অক্সাইড। এইটা বেশি সময় মাস্ক যদি পরে থাকো, এই কার্বন ডাই অক্সাইড আবার ভিতরে চলে যাবে, তোমার ফুসফুসের ক্ষতি করবে, হাড়ের ক্ষতি করবে, তোমার অ্যাজমা হবে, শ্বাসকষ্ট হবে। আমার ভাইরা, তাহলে আমরা বারে বারে নিঃশ্বাস টান দিয়ে যে অক্সিজেন গুলো নিচ্ছি, মেডিকেল সায়েন্স বলছে প্রতিদিন 24 ঘন্টায় একটা প্রাপ্তবয়স্ক মানুষ 500 থেকে 550 লিটার অক্সিজেন ব্যবহার করে। কত? 500 থেকে 550 লিটার। হাসপাতালে যে আছে বড় একটি সিলিন্ডার, 500 থেকে 550 লিটারের যদি আপনি কিউবিক আনেন, 19 কিউবিক অক্সিজেন আপনি দিনে গ্রহণ করেন। কে দেন? রহমান। কে দেন? রহমান। আমার ভাইরা, বড় একটি সিলিন্ডার নিলেন, সিলিন্ডার আপনার মায়ের জন্য, বাবার জন্য যদি ওনার অক্সিজেনের প্রয়োজন হয়, ওই একটি সিলিন্ডার বাদ দিয়ে ভিতরে অক্সিজেন থাকে 1.4 কিউবিক, যার বাজার মূল্য বর্তমানে প্রায় 30,000-এর উপরে। এমন যদি গুণ করেন, প্রতিদিন আমার আপনার অক্সিজেনের হিসাব আসবে বাংলাদেশের টাকায় 3.5 লাখ থেকে 3,39,000। গড়ে সব দই বাদ দিয়ে 2 লাখ ধরে। কত? 2 লাখ। প্রতিদিন কয় লাখ? 2 লাখ। কয় লাখ? 2 লাখ। তাহলে বছরে কত হইছে? 3.5 কোটি। 1 লাখ করে হলেই তো 3.5 কোটি, 3 কোটি 65 লাখ। এবার গুণ দেন 2 দিয়া, কত হয়েছে? আজকের কথা আল্লাহ এই জন্য বলছে, বান্দা কিছু না, কবরে আসার পরে যদি বলি অক্সিজেন হিসাব যদি জান্নাতে যাও, পারবেন? এই জন্য রহমানের গুণগান গান। রহমান যেমনে বলছে তেমনে চলেন, আল্লাহ ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবেন। আরো জোরে সেই রবের গুণগান গান, রহমের সেই রহমানের তাসবিহ গান। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে 7 কোটির উপরে বছরে বিল আসবে শুধু অক্সিজেনের বিল। অক্সিজেনের বিল আপনি দিলেন না। এবার কার্বন ডাই অক্সাইড যে ছাড়লেন, এটা শুষে নেওয়ার জন্য গাছের প্রয়োজন। এই জন্য সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে 40 দিন আবদ্ধ থাকলেন, 40 দিন পরে আল্লাহ পাক ইউনূস নবীকে যেই তীরের মধ্যে নামায় দিয়েছিলেন, ওই তীরের মধ্যে আল্লাহ একটি গাছের ব্যবস্থা করে দিয়েছিলেন। কেন? কারণ গাছ যেটা ছাড়ে ওইটা অক্সিজেন, আমাদের উপকার, আর ওটা যেটা নেয় ওইটা হলো কার্বন ডাই অক্সাইড, ওর উপকার, আমাদের ক্ষতি। এই জন্য আপনার পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের ভূমিকা অনস্বীকার্য, অপরিহার্য। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যে মাঝে মাঝে স্লোগান দেয় না, গাছ লাগান পরিবেশ বাঁচান, আমরা শুধু এই স্লোগানটা বুঝলাম, কিন্তু কোরআন দিয়ে বুঝতে পারলাম না যে আসলে গাছ কেন দরকার। সুবহানাল্লাহ। যেই বাড়িতে যেই এলাকাতে গাছ বেশি, ওই এলাকার মানুষ অসুস্থ কম। ঢাকার মানুষ অসুস্থ বেশি, কারণ ঢাকাতে গাছের সংখ্যা কমে গেছে, অক্সিজেন কমে গেছে, কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে। বিষাক্ত গ্যাস যত বাড়বে মানুষ ততই অসুস্থ হয়ে যাবে। অতএব আপনার বাড়ির আঙিনাতে গাছ লাগাবেন, সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে থাকবেন, আপনি বেশি দিন সুস্থ থাকবেন। সুবহানাল্লাহ। বিল্ডিং করার তাগিদে বাড়ির জায়গা একবারে ফুরায় দিয়েন না, কিছুটা রাখেন। বাড়ির উপকার না আপনার উপকার। সুবহানাল্লাহ বলে খারাপ লাগে কি? আমার ভাইয়েরা, এবার যদি এই গাছগাছালি একদিনের মধ্যে সব কেটে ফেলেন কেমন অবস্থা হবে? বিজ্ঞান বলছেন মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে যদি সব গাছগুলো যদি না থাকে, মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে পৃথিবীটা অ্যাটম বোমের মতো বাস্ট হয়ে যাবে। এতটাই আপনার সারাই কার্বন ডাই অক্সাইড, অ্যাটম বোমের মতো পৃথিবী বাস্ট হয়ে যাবে। তাহলে এই গাছগাছরা দিয়া আপনাকে আমাকে দিয়ে পৃথিবীকে ভারসাম্য করেছেন যিনি, রহমানও তিনি।
ভারসাম্য রাখলেন যিনি, রহমান তিনি। প্রাকৃতিক পরিবেশের কথা আর না বলি, কারণ সময় কোলাবে না। ছোটখানে কথা বলতে গেলে সময় লাগবে। সম্মানিত ভাইরা আমার, যেহেতু প্রধান বক্তা আছে, এবার আসেন আমরা দ্বিতীয় নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে চলে যাব। আল্লাহ পাক বলছেন আমি রহমান, আমি রহমান নামে পড়ে কি আয়াত দিলাম, আল্লামাল কুরআন। রহমান তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। সুবহানাল্লাহ। এবার আমি যদি বলি আজকে সকালবেলা কে কে কোরআন পড়েছেন, হাত দেখান। কে কে পড়েছেন? অনেকেরই মান থাকবে। আপনি মুসলিম, আপনার বাড়িতে কোরআন তাকে থাকবে এমন নয়। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন ধীরে স্থির সঠিকভাবে তেলাওয়াত করতে হবে। হুকুম কার? কার হুকুম? করেছেন আল্লাহ নবী বলছেন, যে মানুষটা সুবহে সাদেকের পরে, নামাজের পরে কোরআনের কোন অংশ তেলাওয়াত করলো, আল্লাহ ওই দিনটাকে তার জন্য রহমতের বানিয়ে দেবেন, শান্তির বানিয়ে দেবেন। বিভিন্ন মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করে দেবেন। অথচ আজকে আমাদের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। আজ থেকে 30 বছর 20 বছর আগে দেখতাম আমাদের মা বোনেরা সকালবেলা নামাজ পড়ার পরে সূরা ফাতিহা, আপাতত সূরাতুল বাকারার 7টা আয়াত পড়ার পরে হাতে ঝাঁটা ধরতো। কি জায়গা আছে তো কথা বোঝেন? ছিল না? ঝাঁটা ধরতো, 7টা ধরতো, রান্না করতো, চাউলের কলায় হাত দিত। বরকত দিয়েছে কে? আর এখন ডিজিটাল যুগে কোরআন পড়ে না, সকালে ওইটাই আগে দেখে, রাইতে কোনটা কাজ হয়েছে নাটক ওইটা দেখবে। কি ঠিকটা বেটা সবের মতো বলা যায় না? আছে না নাই? এই জন্য আপনি যতই কামাই করেন আপনার সংসারে বরকত আসতেছে না। কেন? কারণ আপনার আমার সংসার থেকে কোরআনের তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। কোরআনের তেলাওয়াত স্টার্ট করে দেন, অল্প টাকায় আল্লাহ বেশি বারাকা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন আল্লামাল কুরআন। রহমান তো তিনি, কোরআনটা শিক্ষা দিলেন যিনি। এবার ব্যাকরণবিদরা বলতেছে আল্লামা এমন একটি শব্দ, যেই শব্দর পরে দুইটা উদ্দেশ্য থাকে। একটা হলো যা শিক্ষা দেওয়া হলো, আর যাকে শিক্ষা দেওয়া হলো। এখানে শুধু যা শিক্ষা দেওয়া হয়েছে এটাই আছে। কোরআন কাকে শিক্ষা দেওয়া হলো এটাই আল্লাহ পাক গোপন রেখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলেন, পৃথিবীর উম্মতেরা শোনো, পৃথিবীর বান্দা বান্দি, আল্লাহ এখানে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যাকে, তাকে রহমাতাল লিল আলামিন বানিয়েছেন যাকে। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন তাকে, রহমাতাল লিল আলামিন বানিয়েছেন যাকে। এই কোরআন শিক্ষা দিয়েছেন তাকে, হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন যাকে। তিনি কে? তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ, কিন্তু কাকে দিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর উনি পর্যায়ক্রমে এই কোরআনটা সাহাবী আজমাইন থেকে শুরু করে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন পর্যায়ক্রমে আজ অবধি কিয়ামত পর্যন্ত এই কোরআনের তেলাওয়াত আমল জারি থাকবে। সুবহানাল্লাহ। আপনি মনে করেন না আপনি তেলাওয়াত করেন নাই আর কোরআনের মর্যাদা কমে গেছে না। আল্লাহ বলেন এটা নাজিল করেছে আমি, আর এটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহই রেখে দিয়েছি। তুমি তেলাওয়াত না করলে লস তোমার, আমি আল্লাহ আমার না। কার কথা? আল্লাহ বলছেন তুমি তেলাওয়াত করো, লাভ তোমার, আর তুমি তেলাওয়াত করবা না, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা। কারণ পৃথিবীতে এখন 3 কোটির উপরে কোরআনের হাফেজ আছে। সুবহানাল্লাহ। বাচ্চা ঘুমানোর আগে বললেও চলবে, আরো জোরে। এগুলো হলো জীবন্ত কোরআন, ব্রাহ্মণ কোরআন। এগুলো পৃথিবীর জমিন থেকে পাঞ্জাবি কোরআন জ্বালিয়ে দিতে পারো, কিন্তু 3 কোটির উপরে কোরআনের হাফেজ আছে। এর সিনার থেকে কোরআন বের করতে পারবা?
ওরা আবার কোরআনটাকে পাণ্ডুলিপি আকারে পৃথিবীতে নিয়ে আসবে। এমন একটি কোরআন, যে কোরআনের একটি হারাকা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে না। আর এমন একটি বুক, যেই বুকটা বিস্ময়কর হলেও সত্য, হুবহুব এই কোরআনটা সিনার মধ্যে। আপনি কি মনে করেন? আপনি তো বাঙালি না? কথা বলে না। আমি বাঙালি না? বাংলা ভাষার জন্য আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে না? অথচ এখন যদি বলি ক্লাস 3-র বইটা একটু মুখস্থ করে দেন, আপনি পারবেন না। একটা বিশেষ ক্যাডারকে যদি বলেন ক্লাস 2 চেরানের বাংলা বই হুবহুব মুখস্থ করে বলা লাগবে, পারবে না। কিন্তু সামান্য 7 বছর, 5 বছর, 8 বছরের একটি ছেলে আল্লাহর সুবহানাহু কোরআন হুবহুব মুখস্থ বলে একটা জবরের পরিবর্তন নাই। সুবহানাল্লাহ! আরো জোরে বলেন না সুবহানাল্লাহ! আল্লাহ পাক বলছেন, আমি সেই রহমান যে কোরআন শিক্ষা দিয়েছি, আর এই কোরআনের জন্য তোদের অন্তরটা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। বাংলা তুমি বাঙালি হতে পারো, তোমার বাংলা ভিতরে যাইবো আবার বেরোইবো, কিন্তু এই কোরআন একবার মুখস্থ কর, আমি আল্লাহ আটার মতো বসায় দেব। সেই কোরআনের কাছে আমরা যেতে পারি না, কোরআনের দাস আমরা নিতে পারি না। সম্মানিত ভাইয়েরা, এই যে মাহে রমাদান একটি করে হরফ পড়েন, আল্লাহ 7000 গুণ সওয়াব দেবেন। 70 তো এমনি দেন, 70 গুণ দেবেন, তাহলে 10 যদি ভুল বললাম, 7000 গুণ সওয়াব হবে একটি হরফের বিনিময়ে। সুবহানাল্লাহ! অথচ রমজানে আমরা রোজা রেখে টিভি দেখার সময় পাবো, চাষটলে বসে গীবত করার সময় পাবো, আবার ওই আসরের আগ থেকে মিসাগ্নে বের হয়, কথা বলে না। কিন্তু এই কোরআনটা পড়ার সময় পায় না। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين। আল্লাহ পাক এখানে বলেন ওয়াল কুরআনিল হাকীম, আমি বিজ্ঞানময় কোরআনের শপথ করলাম। আর এই সূরা আর রহমানের ভিতরে আল্লাহ পাক বলেন আল্লামাল কোরআন, আমি কোরআনটারে শিক্ষা দিলাম রে বান্দা, আমার নবীকে শিক্ষা দিলাম, আমার নবী সাহাবীদের শিক্ষা দিয়েছে, আর সাহাবীগণ তাবিঈদের দিয়েছে, তাবিঈরা তাবিঈনদের দিয়েছে। পর্যায়ক্রমে প্রায় 1500 বছর চলে গেল, এই কোরআনটা কিন্তু চলে আসতেছে, আজও পর্যন্ত একটা হরকত নক্তার কেউ ভুল ধরতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনের ভুল কেউ ধরতে পারবে না। মহাবিশ্বের বিষয় এটি। আবার এমন একটি গুণ আল্লাহ এটার মধ্যে দিয়েছেন, এই কোরআনের ভিতর দিয়েছেন, কষ্টি পাথরে সোনা ধরলে যেমন সোনার অরিজিনতা খুঁজে পাওয়া যায়, আসল না বোঝা যায় না। সেই পাথরটার নাম কি? কথা বলে না, আপনারা কথা বোঝেন আমার? কি পাথর? কষ্টি পাথর। ওইটা ঘষা দিলেই বোঝা যায় মাল আসল না ডুপ্লিকেট। আর আল্লাহ পাক বলে আমি এই কোরআন নামক কষ্টি পাথর দিলাম, এই কোরআন দিয়ে ঘষা দিয়েই বোঝা যাবে তুমি মুমিন না মুনাফিক। ঠিক আছে কেন? দেখে তো মনে হয় ফেরেশতা স্বাস্থ্য ভাই, দেখে তো মনে হয় আজরাইলের ভুবা, কিন্তু কোরআন দিয়ে ঘষা দিয়ে দেন বড় সুদখোর, কথা কয় না, বড় ঘুষখোর, সাদাবাজি, ছিনতাই, রাহাজানি। পরিচিত একটি সূরা, আমরা অনেকেই এই সূরার প্রাথমিক প্রারম্ভিক সূচনা লগ্নে যে আয়াতগুলো, এই আয়াতগুলো অনেকেই মুখস্থ করে ফেলেছে, ঠিক না? তাহলে আমার সাথে একটু মুখটা নাড়িয়ে, জবান নাড়িয়ে একটু তাকরার করার লক্ষ্যে সওয়াব হাসিলের নিমিত্তে উচ্চ আওয়াজে পড়বেন, পড়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সকলেই পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
নামটা কার? কিন্তু আজকে দুনিয়াতে অনেক মানুষ ভুলবশত বলে রহমান ভাই, নাউজুবিল্লাহ বলেন, বলে কি বলে না? নামগুলো ভালো, কিন্তু বলার ক্ষেত্রে খুব সতর্ক। রহমান যিনি, আল্লাহ তিনি, রহমান যিনি, রব তিনি। ওই রহমান কারু ভাই হতে পারে না, রহমান কারু চাচা হতে পারে না। আপনি আমি যখন বলবো আব্দুর রহমান চাচা, আব্দুর রহমান ভাই বলতে হবে। কথা বলেন, সতর্কতা অবলম্বন করবেন। কারণ রহমান কি আপনার ভাই লাগে? আপনার চাচা লাগে? রহমানকে আল্লাহ পাক। অতএব আমরা খুব সতর্ক হয়ে এই নামগুলো বলবো এবং লিখবো। অনেকে লেখার ক্ষেত্রেও শুধু রহমান লিখে রাখে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বান্দি শোনো, রহমান আমি। কারণ কোরআনে কারিমার মধ্যে আল্লাহ সূরাটা দান করলেন, কিন্তু জান্নাতে যাবার পরে আল্লাহ পাক নিজেই সূরাটা তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাবেন। আল্লাহ ওই দিন বলবেন আনার রহমান। রহমানের আগে আনা, আমি, এই শব্দটা লেখ করে বলবেন আনা রহমান, আমি হলাম রহমান। সুবহানাল্লাহ। এমন একটি সূরা, এই শব্দটা আল্লাহ বিসমিল্লাহর মধ্যেও দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির, সূরা ফাতিহার মধ্যেও আছে না নাই? আর রহমানির রহিম। আল্লাহু আকবার। সূরা ফাতিহার ভিতরে আছে, বিসমিল্লাহর ভিতরে আছে। এই নামে আল্লাহ একটি সূরায় স্বতন্ত্র একটি সূরা নাযিল করলেন। তাহলে এই নামের মর্যাদা আছে না নাই? এই নামের ফজিলত আছে না নাই? রহমান মানে দয়ালু, মোস্ট মার্সিফুল, যার উপরে দয়াবান কেউ নাই, যার উপরে মাফ করে নেওয়ালা কেউ নাই। পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন মমতাকে, ভালোবাসাকে, রহমটাকে 100 ভাগ করে 1 ভাগ রহম আল্লাহ দুনিয়া সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ছড়ায় দেবেন। আর 100 ভাগের ভিতরে 99 ভাগ রহম আল্লাহ তার কাছেই রেখে দিয়েছে। 99 ভাগ রহম আল্লাহ তার কাছেই রেখেছেন। আল্লাহু আকবার। এই জন্যই তো দুনিয়ার জমিনে সামান্য কিছু দয়া পায়া, মায়া পায়া একজন মা সন্তানের জন্য ব্যাকুল হয়ে যায়। সন্তান যখন ভুল করে, অপরাধ করে, অন্যায় করে, পরেক্ষণে যখন মায়ের কাছে মাপ চায়, মা তার নিজের দরদের কারণে, মায়ার কারণে মাফ করে দিয়া সন্তানের গালে মুখে চুমা লাগায়। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা বান্দি, তোমার মা বাবা ওই 1 ভাগের কিয়াত অংশ, কোটি কোটি, লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটি কোটি ভাগের 1 ভাগ রহম পাওয়ার পরে যদি তোমার সব ভুল মাফ করে বুকে টেনে নেয়, আমি আল্লাহ 99 ভাগ রহম নিয়ে বসে আছি। গুনাহ করেছো বান্দা, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ না হয়ে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোরে আমার জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। ইনি তিনি যিনি হলো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার মা বাবার চাইতে আল্লাহর করুণা বেশি না কম? বেশি। আমার আপনার ভাইয়ের সাথে আল্লাহর দয়া মায়া বেশি না কম? আমার আপনার নেতার চাইতে আল্লাহর ভালোবাসা বেশি না কম? অথচ আজকে মা বাবার জন্য দৌড়াতে পারি, নেতাদের ভালোবাসায় দৌড়াতে পারি, শুধু আমার মালিকের ভালোবাসায় 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিতে পারি না। ঠিক কি না? আল্লাহ পাক ডাকেন, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য মসজিদে আসো 5 বার। কয়বার? 5 বার। দিনের মধ্যে কয়বার? 5 বার। এটাই আল্লাহর ভালোবাসার পরীক্ষা। বান্দা তুমি কেমন ভালোবাসো আমাকে? তোর বাবা তোর পকেট খরচ চালায়, তোমার বাবা স্কুলের ফিস দেয়,
তোমার মা তোমার জন্য রান্না করে, তোমাকে পেটে ধরেছে, তোমার জন্য জামা কিনে দেয়, এই জন্য মা বাবার জন্য তুমি পাগল হয়ে যাও বান্দা। কিন্তু আমি আল্লাহ কি তোরে কম দিলাম নাকি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, আমি আল্লাহই তোরে সৃষ্টি করেছি, শরীরের মধ্যে শক্তিটাও আমি আল্লাহ দিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত ওই রহমানি ডেকোরেশন করে দিয়েছে। তাহলে আপনার মা বাবার চাইতে কি আল্লাহ পাক কম দিয়েছে? কথা বলে না। কোন নেতার চাইতে আল্লাহ কম দিছে? নেতা সাহেব ডাকলে রাত 2টার সময় হুন্ডা নিয়ে চলে যান, আর আল্লাহ তো ডাকেন দিনের মধ্যে 5 বার। তাও আপনার ঘুমান্ত মানুষকে ডাকেন না, শুধু ফজর থেকে এশা পর্যন্ত ডাকেন কয়বার? 5 বার। আল্লাহ পাক বলেন বান্দা এরপরেও ডাকি না যে 1.5-2 ঘন্টা থাকবা না, শুধু নামাজটা খুব ক্লিয়ার করো, ফান্তাশিরু ফিল আরদ, এরপরে জমিনের মধ্যে ছড়ায় যাও। আমি তোমাকে বলি নাই আমাকে স্মরণ করার জন্য ছেলেকে ভুলে যাও, স্ত্রীকে ভুলে যাও, কারণ আমি আল্লাহ রহমান, আমার দয়া আছে, মায়া আছে। আমি চাই তুমি তোমার সন্তান স্ত্রীদেরকে নিয়ে সুখে সংসার করো, কিন্তু আমি আমাকে খুশি করতে দিনের মধ্যে 5টা বার একটু হাজিরা দিতে হবে। কিন্তু এটাই আমাদের অনেকের কাছে কষ্টে হয়ে যায়। আমরা দোকানদারি ঠিক রাখতে, সংসার জীবন ঠিক রাখতে আল্লাহর ঘরে ঠিক মতো হাজিরা দিতে পারি না। রহমানের একটু ব্যাখ্যা করছি, ভালো করে বোঝেন। আল্লাহ রহমান নামের খাতিরে কি কি দান করলেন। দুনিয়ার ময়দানে একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, কিন্তু একই আঙ্গিনায় বাড়ি, একই জমি ভাগ করে কিনলো। এক আঙ্গিনার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আর একজন পড়ে না, একজন সুদ খায় আর একজন খায় না, একজন মিথ্যা কথা বলে আর একজন বলে না, একজন অন্যায় করে আর একজন করে না, একজন ঈমান আনে আর একজন আনে না। কিন্তু আল্লাহ পাক ডেকে বলে বান্দা এই যে সরষার দিনে সরষাটা লাগিয়ে দিয়েছ, আমি আল্লাহ ঈমানদারের ক্ষেতে যে পরিমাণ শস্য দান করব, ঈমান বেঈমানের মাঠের ভিতরে জমির মধ্যে আল্লাহ সেই পরিমাণ শস্য দান করে দেবে। এটাই রহমান নামের খাতির। আল্লাহু আকবার। কারণ কিয়ামতের দিন এই বেঈমানগুলো যেন বলতে না পারে আল্লাহ ঈমানদারদের বেশি সুযোগ দিয়েছিলেন, এই জন্য তারা ইবাদত করেছে, আমাদের দেন নাই, আমরা ইবাদতও করি না। এই জন্য আল্লাহ পাক বলছেন আমি রহমান, দয়ালু, এই জন্য ঈমানদারকেও যা দেই বেঈমানকেও তাই দেই। ঈমানদারের জমিতে যেই ধান আমি আল্লাহ দেব, বেঈমানের জমিতেও সেই ধান দেব। ঈমানদার যেই সূর্যের আলো পাবে, বেঈমানও সেই সূর্যের আলো পাবে। ঈমানদার একটি গাছের ফল খাওয়ার পরে যতটুকু স্বাদ পাবে, বেঈমানও ঠিক ততটাই পাবে। ঈমানদার মানুষ বোয়াল মাছ খাইলে যেমন স্বাদ পাবে, বেঈমানটাও সেই পাবে। ঈমানদার মানুষ গরুর গোশত খাবে, বেঈমানও খাবে। এক কথায় দুনিয়ার জমিনে যত নিয়ামত রাজি আমি আল্লাহ দিয়ে দিয়েছি, আমি আল্লাহ সব কিছুগুলো ঈমানদার আর বেঈমানকে আলাদা করে দেই নাই, শুধুমাত্র এই রহমান নামের খাতিরে। অতএব আপনারা যারা মনে করছেন অমুকে নামাজ পড়েন এরপরে অভাব নাই, আপনাকে বলে না আল্লাহ শুধু আমার এই চোখে দেখে, আমার এই রোগ দেয়, ও নামাজ পড়ে না অথচ রোগ নাই, বালাই নাই, অভাব নাই। আল্লাহর হাবিব বলছেন আর দুনিয়াও সিজ্জুল মুমিন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, কাফেরের জন্য আপনার ফুলের বাগান। বলেছেন কে? আল্লাহর হাবিব। অতএব সুখে আছে, টাকা আছে বলেই মনে করিলেন না সফলতা। সফলতা দেখা যাবে ওই দিন আমরা আখিরাতে উঠবো, যেই দিন সফলতা মাপা হবে, ওই দিন আমি আপনি কবরে যাব, যেই দিন। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করেন রহমান নামের খাতিরে আল্লাহ কি কি দান করলেন। এই মাথার ভিতরে মগজ বলে আল্লাহ একটা জিনিস দিয়েছেন। মেডিকেল সায়েন্স বলছে 300 থেকে 350 গ্রাম ওজন যেই মগজের,
কিন্তু এই মগজের মধ্যে আপনারা যে গরুর মগজ বের করে রান্না করে খান, ওই মগজটা একটু টিভি দিলে আপনার কাছে আঠালো মনে হয়। আপনারা মনে করেন এটা তেরুক না, মগজ আল্লাহ এত তার দিয়ে আল্লাহ বানিয়েছেন। ও পৃথিবীর মানুষ, রহমান নামের খাতিরে কেমন মগজ আল্লাহ আপনার আমার ভিতরে দান করলেন। মেডিকেল সায়েন্স বলছে প্রতিটা মগজের পরতে পরতে সুতার মতো। এই সুতাগুলো যদি এক জায়গায় করা হয়, এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত চলে যাবে। দিয়েছেন কে? সেই রহমান। কে দিয়েছেন? এবার প্রথম আসমান কত দূরে বলবো? খারাপ লাগে না তো? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, এই মাহফিলে তাফসীর হওয়া লাগবে, না হলে এই নামের সঙ্গে বেয়াদবি করা হবে। কথা বলেন না কেন? আজকে দেওয়া হয় তাফসীরুল কোরআন মাহফিল, অথচ এসে কি বলে আর না বলে আল্লাহ পাকই ভালো জানে। কথা বলেন না কেন? অতএব এই নামের সাথে সুষ্ঠু বিচার হবে না যদি আপনি তাফসীর না করেন আর না শোনেন। আপনারা শুনবেন তো? বলবো এখান থেকে প্রথম আসমান আপনাকে যদি দেওয়া যায়, যাবেন কতদিনে? তাহলে আমি বোঝানোর জন্য আপনাকে উদাহরণ দিব, তাহলে বুঝবেন যে এই মগজের মধ্যে আল্লাহ কতটা তার দিয়েছেন। আল্লাহু আকবার। ওজন মাত্র 300 থেকে 350 গ্রাম। কত? হাফ কেজিও না। আবার ভাইয়েরা ধারণা দিচ্ছি